আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, তোমরা গণতন্ত্রের মাধ্যমে মুক্তি চাইতেছো, রাজপথে আন্দোলন করে তোমরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে চেয়েছো, পারো নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি এই মুহররম মাসে মিশরের ফেরাউনকে আমি ডুবিয়ে দিয়েছি, বাংলার ফেরাউনকে মুহররম মাসে আমি ফেলে দিব। আল্লাহ পাক এমন একটা শক্তি নিয়ে আসছে, আবাবিল পাখি নিয়ে আসছে। এরা কোনো রাজনৈতিক দল করে না। আপনি কল্পনা করছেন ছাত্রদের মধ্যে নিরীহ ছাত্র, এগুলো এখনো কল্পনা করে ফলাবেন যে কি কাজ করছি আমরা। এগুলো এরা এখনো বিশ্বাস করছে কি আসলে আমি কিছু উপদেষ্টাদেরকে চিনি, এদের অনেকের সাথে আমাদের সম্পর্ক। চট্টগ্রামের কয়েকজনে বাড়ি আছে এখানে, শুধু ধর্ম উপদেষ্টা উনি না, আরো আছে কয়েকটা মহিলা উপদেষ্টা, বুড়ি একটা আছে আমাদের চট্টগ্রামের, নাম বলতে চাই না এখন আমি। আচ্ছা, তো এরা ঘুম থেকে উঠে প্রথম মনে করছে, ঘুম থেকে উঠছে ব্রাশ টাশ করতে চায়, পরদিন না আমার তো উপদেষ্টা অফিসে যেতে হবে। হঠাৎ করে মনে ওঠে তাদের যে উপদেষ্টা মানে স্বপ্নের মতো উপদেষ্টা হয়ে গেছে এরা। আর আওয়ামী লীগের লোকরা ক্ষমতা হারাইছে, তো এরা মাঝে মাঝে মনে করে ক্ষমতায় তো কোর্ট বিল্ডিং এর স্লোগান তুলে, মনে করে তারা ক্ষমতা পাবে। আর জিন্দেগিতে আর ক্ষমতা পাচ্ছে না তারা। হ্যাঁ, ক্ষমতা পাওয়ার রাস্তা ছিল যদি সৌদি আরব পলা যেত। হেরাম শফিকে তবা করলে ওখানে গেলে হয়তো গেছে শিরিকের কারখানায় গেছে ওখানে, নাউজুবিল্লাহ, গুয়ের টাঙ্কির মধ্যে পড়ছে গিয়ে। হ্যাঁ, এই গুয়ের টাঙ্কি থেকে এই গু নিয়ে বাংলাদেশ তোমাকে খাবে। তুমি যাইতা সৌদি আরব, যাইতা তুরস্কে, যাইতা জাকির নায়কের কাছে, যাইতা ওখানে কিছু শিখার জন্য। আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা জাকির নায়কের কাছে যাওয়ার দরকার ছিল, গেছে মুদির কাছে, না পাক অভদ্র, গরুর পেশাব খায়। এখানে আবার ওগুলো নিয়ে গরুর পেশাব নিয়ে ফিরে আসবো তোমরা। আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে? আসলে যুদ্ধ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ বড় খারাপ কাজ করে ফেলছে এরা। পলাইছে তো পলাইছে, আমি আশা করছিলাম যে অন্তত পলাইয়া ভালো হয়ে যাক। না, ওই যার ঠিকানা যেখানে সেখানেই কিন্তু না। যাই হোক আমার ভাইয়েরা, আমার আসলে গলাতে শক্তিও নেই, আমি অসুস্থ। কোরআন শরীফ আমাদের সামনে আছে। এই জমানার ক্রাইসিসটা হলো আমরা মুনাফিকের মধ্যে চলে আসছি। প্রথমে আসুন আমাদের নিজেদেরকে ইসলাহ করতে হবে, নিজেদেরকে গড়ে উঠতে হবে, নিজেদেরকে আমাদের সংশোধন হতে হবে। নেফাকের প্রথম আলামত নামাজ ছেড়ে দেওয়া, একদম প্রথম মুনাফিকে। মসজিদ আমরা ছেড়ে দিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কোরআন শরীফকে রাষ্ট্রবিজ্ঞান মনে করবেন, কোরআনকে সমাজ বিজ্ঞান মনে করবেন, কোরআনকে ভবিষ্যৎবাণী মনে করবেন। এটা আমি বুঝে শুনে কথাটা বলতেছি। একদিন আল্লাহর নবী হযরত আলীকে বলতেছেন, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ستكون الفتنة قلت يا رسول الله ما المخرج عنها قال كتاب الله فيه خبر ما قبلكم ونبأ ما بعدكم وحكم ما بينكم وهو الفصل ليس بالهزل। হযরত আলী বলেন, আমি নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূল। হযরত আলী বলেন, একদিন হঠাৎ রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবে একরাম, ফিতনা হবে, অরাজকতা হবে, অশান্তি হবে, বিশৃঙ্খলা হবে, মারামারি হবে, হানাহানি হবে, ইসলাম থেকে মানুষ দূরে সরে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে, মানুষ অন্যায়ের মধ্যে লিপ্ত হবে। হযরত আলী বলেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, এমন সংকটকালে আমরা কি করব? ক্বালা কিতাবুল্লাহ। আল্লাহ নবী বলেন, এই সময় সমাধান হচ্ছে কিতাবুল্লাহ, কোরআন শরীফ। কেন? ফীহি খাবরু মা ক্বাবলাকুম ওয়া নাবাউ মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। এই কিতাবুল্লাহতে 1000 বছরের অতীতের ইতিহাস আছে, আগামী দিনের ভবিষ্যৎবাণী আছে, বর্তমানের এই সাংবিধানিক নিয়ম কানুন আছে, আহকাম আছে, বিধিবিধান আছে। ইংরেজি ভাষায় একটা কথা আমি বারবার বিভিন্ন মাহফিলে বলি, সেমিনারে বলি, এবং আমি একটা বই লিখেছিলাম। এই বইটার নাম হচ্ছে, এটা আবার বের হওয়ার চেষ্টা করতেছি, ভারত আওয়ামী লীগের ইসলাম বিদ্বেষ। এই বইটা আবার বাজার আনার চেষ্টা করতেছি। আওয়ামী লীগের আমলে লুকে লুকে দিতাম মানুষকে, এটা এখন প্রকাশ্যে মার্কেটে আনার চেষ্টা করতেছি। ভারত আওয়ামী লীগের ইসলাম বিদ্বেষের নানান ইতিহাস। ওই বইয়ের ভূমিকায় আমি আমার এক বন্ধু, আমরা মিলে ভূমিকা তৈরি করছি, ভূমিকাতে লিখছি একটা কথা ইংরেজি ভাষায়, ওইটা কোরআনের ব্যাপারে প্রযোজ্য, বুঝতে হবে। লঙ্গার ইউ লুক ব্যাক, ফার্দার ইউ ক্যান লুক হ্যাড। যত বেশি তুমি পিছনে দেখবা, যত বেশি পিছনে দেখবা, তত বেশি তুমি সামনের দিকে আগাতে পারবা, তত বেশি সামনে আগাতে পারবা। যত ইতিহাস জানবেন। এই যে হঠাৎ করে একটা স্বৈরাচার বিরোধী বিদ্রোহ হয়ে গেল, বাংলাদেশ পরিবর্তন আসলো, ছাত্ররা কি করবে বলতে পারতেছে না, উপদেষ্টারা বুঝতেছে না। কারণ বাংলাদেশে 70 বছরের 50 বছরের
50-60 বছর ইতিহাস তারা জানেই না আসলে। জাসদের ইতিহাস এবং শেখ মুজিবের ইতিহাস, জিয়াউর রহমানের ইতিহাস জানেই না। এগুলো আমরা ভালো করে আগে পড়ে নিয়েছি, যেহেতু আমাদের সামনে রাজনীতি করতে হবে।